রাজনৈতিক দল যা বলবে শুধু তাই হবে না, এদেশের জনগণ যা বলবে তাই হবে। খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, দেশ বিরোধী রাজনীতি, এই যে শক্তি, এই শক্তি, এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে যাতে আর কোনোদিন ফিরে আসতে না পারে। আমাদের দেশে আমরাই আমাদের দেশের জনগণের কল্যাণে যা করা লাগে তা করব। এই দেশকে নিয়ে আর কোনো দাদাগিরি চলবে না। এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্রে আধিপত্যবাদী শক্তির যোগসাজশ ছিল। বাংলাদেশের তাবেদার সরকার এবং তাদের প্রভু আধিপত্যবাদী শক্তি মিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী এবং প্যারামিলিটারি আধা সামরিক বিডিআরকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার চক্রান্ত করেছিল। সেদিন যারা যারা ক্ষমতায় ছিলেন, বিভিন্নভাবে ক্ষমতায় যারা ছিলেন, বিভিন্নভাবে দায় দায়িত্বে যারা ছিলেন, তারা কেউ এর দায় এড়াতে পারবেন না। তদন্ত কমিশন হয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে। তার যে কমিটি, আমরা আশা করব আল্লাহকে হাজির নাজির জেনে কারো মুখের দিকে না তাকিয়ে নিরপেক্ষভাবে তারা এই হত্যাযজ্ঞের প্রকৃত কারণ, এর হোতা, এর মদতদাতা, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের সবচেয়ে জিনিয়াস যে বাহিনী, সেই বাহিনীগুলোকে নির্দয়ভাবে যারা খতম করতে চেয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধেও 57 জন অফিসার মারা যাওয়ার ঘটনা নাই। এই দায়িত্ব পালনে আমি অবহেলা বলবো না। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্য, তার দলীয় সদস্য যারা রয়েছে, এদেরকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো না হয়, এই জাতি কোনোদিন এই দায় থেকে মুক্তি পাবে না। এদেরকে বিচার করতে হবে, এদেরকে শাস্তি দিতে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে রিলেটেড শক্তিকে জাতির সামনে উন্মোচন করতে হবে। এবং যারা শহীদ হয়েছেন, আমরা শহীদদেরকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। যারা ওই সময় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাদের ক্ষতি পূরণ করে দেন, পুষিয়ে দেন। শহীদ পরিবারগুলোকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। তারা যেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ বিরোধী শক্তি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন তারা অন্তর থেকে ঘৃণা করতে পারে। এই ঘটনার প্রকৃত খুনি, নায়ক, মদতদাতা, প্ল্যানার যারা, তারা চিহ্নিত হওয়ার পরে, অলরেডি এটা চিহ্নিত, যেহেতু নতুন করে কমিশন করা হয়েছে, তারা যাতে জাতির সামনে এটা নিয়ে আসতে পারেন। এই জাতীয় রাজনীতি, খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, দেশ বিরোধী রাজনীতি, এই যে শক্তি, এই শক্তি, এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে যাতে আর কোনো দিন ফিরে আসতে না পারে, এই শহীদ পরিবারের সদস্য সহ আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বিডিআর যেটা এখন বিজিবি নামে আছে, এবং আমাদের দেশবাসীর সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে চিরতরে আধিপত্যবাদের রাজনীতিকে বিদায় জানাতে হবে, ফ্যাসিবাদের রাজনীতিকে বিদায় জানাতে হবে। এখানে আমাদের দেশ আমরাই চালাবো, আমাদের দেশে আমরাই আমাদের দেশের জনগণের কল্যাণে যা করা লাগে তা করব। আমাদের দেশের নির্বাচন নিয়ে, নেতৃত্ব নিয়ে কেউ আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিবেন। অতীতে যা করেছেন, ভবিষ্যতে যদি সেটা করেন, তাহলে এদেশের 18 কোটি মানুষ তাদের 2 হাত নিয়ে, তাদের সর্বশক্তি নিয়ে সেই আধিপত্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে প্রতিবাদ জানাবো, প্রতিরোধ গড়ে তুলবো। আমরা এই দেশকে নিয়ে আর কোনো দাদাগিরি চলবে না, এই দেশকে নিয়ে আর কোনো সিনেমিনি খেলা চলবে না। আমরা 2024 সালের আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে এই আধিপত্যবাদের হাত থেকে, তাদের দোসরদের হাত থেকে, কিলানকদের হাত থেকে, ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছি, আগামী দিনও এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকবো। নব্য ফ্যাসিবাদ যাতে আমাদের উপরে আসতে না পারে, নতুন করে ফ্যাসিবাদী বক্তব্য, চিন্তা, আচার আচরণ এবং মনোপলি চিন্তা, দেশ শুধু আমি শাসন করব, আমি সর্বে সর্ব হব, আমি যা বলবো তাই হবে, তাহলে জনগণ যাবে কোথায়?
আমি যা বলবো তাই হবে না, রাজনৈতিক দল যা বলবে শুধু তাই হবে না, এদেশের জনগণ যা বলবে তাই হবে। এতে জনগণের এখন প্রত্যাশা হলো এখানে আগে স্থানীয় নির্বাচন করতে হবে। স্থানীয় নির্বাচন করলে যেটা লাভ হবে, সমাজের সাধারণ নাগরিক যারা যারা সমাজের নৈতিক প্রভাব রাখে, যাদের অর্থবিত্ত আছে, তারা চায় একটু নাম দাম, তারা চায় একটু মানবের সেবা করবে। যদি রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়, তাহলে তাদের শালা শালি, তাদের চামচারা শুধু এখানে আসবে, কোনো ভদ্র, কোনো শিক্ষিত মানুষ, কোন সমাজের ভদ্র মানুষ ওখানে আসতে পারবে না। আমরা চাই স্থানীয় নির্বাচনে সমাজের সাধারণ প্রভাবশালী নৈতিকতা সম্পন্ন মানুষ, যারা প্রভাবশালী পরিবারের লোকেরা, তারা যাতে স্থানীয় সরকার পরিচালনায় ভূমিকা রাখতে পারে, নিউট্রাল ভূমিকা রাখতে পারে।